গাজায় ইসরায়েলি বর্বরতা এবং অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের মধ্যেই এবারে নতুন বিতর্ক উঠেছে লন্ডনে। ইসরায়েলি একটি আবাসন ইভেন্টে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের অবৈধ বসতির জমি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তাদের প্রচারপত্রে ফিলিস্তিনি ভূখণ্ডের একাধিক এলাকায় নাম পাওয়া গেছে। এই ঘটনায় ব্রিটিশ এমপি সহ শতাধিক রাজনীতিবিদ, লন্ডনের মেয়র সাদিক খান এবং মানবাধিকার সংগঠনগুলো সরকারকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। পরে দায়সারাভাবে বিষয়টি বিজ্ঞাপন কর্তৃপক্ষের কাছে পাঠায় সরকার, জানিয়ে বাড়ছে ক্ষোভ। ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপ এখন পুরো গাজা। অন্যদিকে পশ্চিম তীরে দখলদারিত্ব চলছেই ইসরায়েলি বাহিনী আর অবৈধ বসতি স্থাপনকারীদের। এসব ঘটনা যুগ যুগ ধরে চললেও আন্তর্জাতিক নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার অবৈধভাবে ফিলিস্তিনি জমি বিক্রি শুরু করতে যাচ্ছে ইসরায়েল। দখলদার দেশটির আবাসন কোম্পানি ও উদ্যোক্তারা উত্তর লন্ডনে এই নিয়ে আয়োজন করেছে একটি অনুষ্ঠানের, যেখানে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমের অবৈধ বসতিতে জমি বিক্রি করতে চাইছে তারা। তাদের প্রচারপত্রেও মিলেছে এর সত্যতা। গ্রেট ইসরায়েলি রিয়েল এস্টেট ইভেন্ট নামের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা মাই হোম ইন ইসরায়েল নামের একটি প্রতিষ্ঠান। তাদের প্রচারপত্র বিশ্লেষণ করে দেখা গেছে তাতে রয়েছে ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি বিভিন্ন এলাকায় স্থাপিত বসতি প্রকল্পের নাম। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের মুসলিম সহ অধিকার কর্মীরা। সেই সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের এমপি সহ শতাধিক রাজনীতিবিদ ও নাগরিক সংগঠন অনুষ্ঠানটি বন্ধের আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে লন্ডনের মেয়র সাদিক খানও উদ্বেগ প্রকাশ করে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। গত সপ্তাহে এমপি ম্যাকডোনাল্ড সহ ১০১ জন রাজনীতিবিদের স্বাক্ষর সংবলিত একটি চিঠি পাঠানো হয়েছে পররাষ্ট্র সচিবকে। এতে বলা হয়েছে, এই অনুষ্ঠানটি ইসরায়েলের ঔপনিবেশিক সম্প্রসারণ প্রকল্পের সঙ্গে জড়িত। অনুষ্ঠানটি বন্ধের আহ্বানও জানিয়েছিলেন তারা। প্রাথমিক প্রমাণ রয়েছে সেখানে অবৈধ বসতির জমি বিক্রির বিজ্ঞাপন দিচ্ছিল। এটি আইনের পরিপন্থী। এ বিষয়ে সরকারকে ব্যবস্থা নিতে হবে। এই ইভেন্টের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে লন্ডনে। ফলে সরকার বিষয়টি অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস অথরিটিতে পাঠায়, কিন্তু কোনো অভিযোগ করেনি। সরকারের এমন দায়সারা অবস্থানকে হাস্যকর কৌশল বলে সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অবশ্য প্রতিবাদের মুখে আয়োজকরা কিছু ভুল স্বীকার করেছে, সংশোধন করেছে তাদের ব্রোশার। এর আগে একই ধরনের অনুষ্ঠান হয় কানাডার টরন্টো ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। আন্তর্জাতিক এই রোড শোতে অংশগ্রহণকারীদের স্বপ্নের বাড়ি খোঁজার আহ্বান জানাচ্ছে ইসরায়েলি আবাসন উদ্যোক্তারা। ইসরায়েলি অবৈধ দখলদারিত্ব ও ফিলিস্তিনিদের উপর হামলার ঘটনায় সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা সহ পশ্চিমা 6 দেশ 6টি ইসরায়েলি প্রতিষ্ঠান এবং এক ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যেই এমন ঘটনা ঘটল লন্ডনে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।